গণঅভ্যুত্থানের স্মৃতিমাখা জুলাই জাদুঘরে সকাল থেকে সর্বসাধারণের ঢল নেমেছে। সারাদিনে 3 স্লটে পরিদর্শনের সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা। জাদুঘরের সার্বিক অবস্থা জানাতে যুক্ত হয়েছেন আত্তজুর রহমান দিব্য। জুলাই জাদুঘর পরিদর্শন করে কি বলছেন দর্শনার্থীরা? অপসরা, আমরা জানি যে সকাল 11টা থেকে আসলে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর খুলে দেওয়া হয়েছে সাধারণ দর্শনার্থীদের জন্য। 3টি স্লটে 900 জন দর্শনার্থীর সুযোগ পাওয়ার কথা, কিন্তু আমরা কিছুক্ষণ আগেই আসলে কর্তৃপক্ষের সাথে কথা বলছিলাম। তারা আমাদেরকে জানিয়েছেন এরই মধ্যে বন্ধ হওয়ার আগে আরও ঘণ্টাখানেক আগেই সেই স্লটের যে নির্ধারিত মানুষের আসার সুযোগ ছিল সেটি পার করে গিয়েছেন। আমরা এখানে সাধারণ মানুষের আসলে প্রতিটি কক্ষে বলি, প্রতিটি বারান্দায় বলি, আমরা ক্যামেরার মাধ্যমে দেখাতে পারছি যে অসংখ্য মানুষ আসলে সেখানে এসছেন। কেউ নবীন থেকে প্রবীণ পর্যন্ত যারা এসছেন, কেউ কেউ নতুন প্রজন্মকে নিয়ে আসছেন। তারা দেখাতে চান যে আসলে তাদের যেই 2024 সালের জুলাইয়ের শুরু থেকে 5 আগস্ট অর্থাৎ 36 জুলাই পর্যন্ত ছাত্র জনতার উপর কী ধরনের বর্বরতা হয়েছে, তারা সেই তাদের যেই নতুন প্রজন্ম রয়েছে তাদের সন্তানদেরকে আসলে সেটি জানাতে চান। সেটি ক্ষমতায় টিকে থাকতে আসলে ছাত্র জনতার উপর কী ধরনের বর্বরোচিত ঘটনা ঘটানো হয়েছিল সেসব আসলে নতুন প্রজন্মের কাছে জানাতে চান। এবং তারা এটাও ভাবছেন যে এটাও বলছেন যে এই যেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, এটি শুধুমাত্র তৎকালীন ফ্যাসিস্ট গভর্নমেন্টের জন্যই নয়, এটি বর্তমান সরকারের জন্য আসলে এক ধরনের বার্তা, যেন হচ্ছে তারাও তাদের থেকে আসলে প্রত্যাশা করে যে ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার আসলে মুখোমুখি হয়েছিল তৎকালীন সময়ে বাংলাদেশ যেন ওই সময়টাকে উতরে নতুন সরকার যেন সেখান থেকে তাদেরকে আমাদের জনসাধারণকে একটি নতুন ভবিষ্যৎ, নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারে। নতুন বাংলাদেশে যেন সাম্যের কথা থাকে, মানবিক মূল্যবোধ, ন্যায় বিচার, এসবের ভিত্তিতেই যেন তাদের যেই বর্তমান কর্মসূচি রয়েছে তাই সেভাবেই যেন এগিয়ে যায়। এবং তারা কেউ কেউ আমাদের কিছুক্ষণ আগে আসলে একজন শিক্ষার্থীর সাথে কথা হয়েছিল, তিনি তৎকালীন যে আন্দোলন ছিল সেই আন্দোলনে যোগ দিয়েছেন। তিনি বলছিলেন যে তৎকালীন যখন তাদের যেই কলেজ কর্তৃপক্ষ ছিল, তিনি আসলে সেই কর্তৃপক্ষের যেই সরাসরি নির্দেশ, সেই নির্দেশ অমান্য করেই আসলে সেই জুলাই যেই ছাত্র জনতার আন্দোলন, অধিকার আদায়ের যে আন্দোলন, কোটা সংস্কার থেকে শুরু করে যে গণ অভ্যুত্থান শুরু হলো, সেই আন্দোলনে যোগ দিয়েছিলেন। এবং তারা যে সফল হয়েছেন সেই সফলতার আসলে স্মৃতি দেখতেই এই জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে এসেছেন। তো জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। অপসরা। জুলাই জাদুঘর থেকে সবশেষ জানাচ্ছিলেন আমাদের আত্তজুর রহমান দিব্য।